একটা শার্ট আর একটা প্যান্ট দেখা। আরে স্যার আপনার আসার কি দরকার, আগে বলতেন আমি যেতাম। শোন, সবাক ঠকাইস ভালো কথা, আমাকে যদি ঠকাইস তাহলে তোর কপালে দুঃখ আছে। আরে স্যার আপনি এই শার্টটা নেন, একবারে কিনা দাম রাখবো না। ভালোই তো আছে, কত দাম? স্যার এটা আমার একবারে কিনা দাম 2000 টাকা। 500 টাকা দিয়ে কিনে 2000 টাকা না? দাঁড়া, 300 টাকা দেবো। প্যাক কর। हैं ये क्या हो गया? তো পুলিশে কি ঠাপা দিল রে। गजब बेइज्जती है। ঘুরতাছি আশেপাশে কেউ নাই, ব্যাটারির ভিতরে কামড় মারছে, দৌড় মারে পিছে যে হাক্কু দের বয়ে উঠলাম। গাড়ির তেল না, স্টার মারতাছিল হইতাছে না, ওখানে আমার নিজেরই তেল শেষ। এদিকে বাপ যখন নিজের ছেলেকে নিজে কিডন্যাপ করে। লাগা তোর বাপকে ফোন, আর এখন 3 লাখ টাকা আনতে বল। ये साला बखा भी नहीं जानो हम तो बेटा बे। আমি জানি আমার বেটাকে আমি কিডন্যাপ করে আসি, তুই যাইস তোর বাপ তোকে কিডন্যাপ করে আসে, তোর মামারা তো জানে না। লাগা তোর মামাকে ফোন, আর এখন 3 লাখ টাকা আনতে বল। আর অন্যদিকে বিএনপির ছাত্র দলের নেতা যখন ছাত্রী সেজে কট খায়। कैसा लगा मेरा मजाक? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। যাদের মন খারাপ তারা হাসার জন্য রেডি হয়ে যাও, কারণ আজকের ভিডিওটা অনেক বেশি ফানি হতে চলেছে। তো আজকে ভিডিও দেখার পরে যদি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তাহলে আমি দায়ী থাকবো না। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড অনেকদিন ধরে স্কুটি চালাচ্ছে। স্কুটি চালাইতে চালাইতে একদম হাঁপিয়ে গেছে। এর জন্য যখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ভ্যান চালাইতে যায়। জুই, অনেক বছর ধরে তো আমরা স্কুটি চালাইছি, চলো আজকে আমরা ভ্যান গাড়ি চালাই। আচ্ছা ঠিক আছে। মাসিমা আমগরে একটু ভ্যান গাড়ি চালাতেন দেন। তোরা কি ভ্যান গাড়ি চালাতে পারবি? আরে মাসিমা আমরা হেলিকপ্টার চালাই না মানুষ, আমরা ভ্যান গাড়িও চালাতে পারুম। আপনি খারান, আমি গাড়িটা সাইড করি আই। শান্ত মস্তিষ্কের বলদ বন্ধুকে যখন অনেকগুলো বকাটে ছেলে এসে মারে, আর বন্ধু যখন লাস্টে নায়কের মতো ভাব নিতে যায়। ভাই শালা ফোনে তো খুব পায়তারা করছিস, সামনে স্টেপের মেরে দেখা দেখা মেরে এবার মেকালের সাথে বেশি পায়তারা না। হ্যাঁ বাপের অটোতে যখন মেয়ে যাত্রী বসে, এটা দেখে যখন বাপের ছেলের মাথায় কাজ না করে তখন যা করলো বাপ। দাদা সামসে যাবেন? ছেড়ে দেবো বসো। জানা মানুষ শুনতে যাবে। এই সবসময় বাটারা এটা আমার জান, আমার দিন চুরি করলেছে। কোনো বাটার কাছে ভাড়া নিবি না। কি বলছিস তুই? কিন্তু বেটা ভাড়ার টাকা লইলে বাড়িতে খাবি কি? আব্বা 350 350 হবু শ্বশুর যখন জামাইয়ের এলাকায় জামাইকে দেখতে যায়, তারপরে যা হলো শ্বশুরের সাথে, এটা দেখলে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। ভাই এখানে কুদ্দুসের বাড়িটা কোথায়? আগে একটা বিড়ি দেন তারপর বলবো। ঠিক আছে লাও। তো কুদ্দুসের বাড়িতে কি দরকার আপনার? কুদ্দুসের বেটার সাথে আমার বিটির বিয়ে দিব, তাই কুদ্দুসের বেটাকে দেখতে এসেছি। এটাই তো কুদ্দুসের বেটা। সালা নিশাখোর ছেলে। ছোট বাচ্চা না বললি কেন বে? আমার বিহা ভেঙে দিবি। লো বাজেটে সস্তা নেতা যখন ভোটে দাঁড়ায় আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে থাকে, তারপরে যা করলো নেতার সাথে। নেতাজি মুর্দাবাদ, নেতাজি মুর্দাবাদ, নেতাজি কি বলছিস ঠিক করে বল। নেতাজি আপনি যা টাকা দিয়েছেন এর থেকে ভালো স্লোগান হবে না। এই সালারাকে লিয়ে আর পারি না। লেকিন 1 সেকেন্ড ধর টাকা সবাই মিলে ভাগ করে লিস। নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি রুকো যারা। নেতাজি জিন্দাবাদ। ভাই ভালো আছেন? আর নেতাজি গরিবের আর ভালো, মুখ ঢাকতে গেলে পুকটি দেখা যায়। ভাই আপনাদের এলাকা থেকে তো এবার আমি ভোটে দাঁড়াচ্ছি, তো আপনার বাড়িতে কটা ভোট আছে? নেতাজি আমার বাড়িতে তো 4টা ভোট আছে, কিন্তু কোনো কিন্তু নাই। এই 4 5 20 2000 টাকা দিয়ে দে তো। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? কিন্তু নেতাজি কোনো কিন্তু লাই, ভোট গেলে যেন আমি পাই। আরে নেতাজি আমার কথাটা তো শুনেন, আমার বাড়িতে 4টা ভোট, 4টা এসআইআর এর নাম ডিলিট হয়ে গেছে, ভোট কি করে দিব? এই টাকাটা কাট হলো তো। সালার বেটা সালা ভোট ডিলিট হয়ে গেছে, আমার টাকা নিয়ে নিছে। চ আমার পাগল বন্ধু যখন তার হবু বউয়ের যোগ্যতা জানতে চায়, তারপরে বউ যা বলল। তুমি যে আমাকে বিয়ে করবে
তোমার কি যোগ্যতা আছে? আমার যোগ্যতার কথা কও। আমার সরকারি চাকরি আছে, 20,000 টাকা বেতন, আর উপরতে না সে 50,000 টাকা। रुको जरा सबर करो। আমার কথা বাদ দাও, তোমার কথা শুনি, তুমি কি করো? আমারটা শুনে তুমি আমার জ্ঞান হারা যাও না। আমি গার্মেন্টসে চাকরি করি, বেতন হলো 20,000 টাকা, আর নিচের থেকে পাই 1 লাখ টাকা। আর মিলাম না বুঝে। বলদ বন্ধু যখন তার আরেক বন্ধুকে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে, তো কি প্রশ্ন করলো চলুন দেখে আসি। আচ্ছা বন্ধু, তোর বিয়া হয়েছে? হয় কেন তুই জানিস না? মেয়ের সাথে? মেয়ের সাথে লয়তে ছেলের সাথে বিয়া হবে? হয় হবে তো, আমার বোনের দি ছেলের সাথে বিয়া হয়েছে। গাইজ আজকের এই মজাদার ভিডিওটা আমরা এইখানে শেষ করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।